Hello everyone and welcome back to another fresh video. আজকে আমি শুট করতে চলেছি সংসারে আর 5টা কাজের থেকে আমার সবথেকে প্রিয় কাজ, সেটা হলো মান্থলি গ্রসারি রিস্টক করা। তো এই মাসে আমার এতটুকুই জিনিসের প্রয়োজন ছিল, তো দেখো আমি নিয়ে নিয়েছি। আর চলো ঝটপট দেখিয়ে দিই। তো আমি ইউজ করি পান্ডার এই চাউমিনটা। এই চাউমিনটা ভীষণ টেস্টি, যারা ইউজ করোনি আমার কথা শুনে একবার ইউজ করে দেখতে পারো। তার সাথে দেখো আমি নিয়ে নিয়েছি টমেটো কেচাপ, আর রয়েছে 5 ফোড়নের একটা প্যাকেট। তো আমাদের এখানে 5 টাকা করে এরকম প্যাকেট পাওয়া যায়। তার সাথে স্ক্রচ বাইট, আর এটা রয়েছে মশার ধূপকাঠি। মাস্টার অয়েল নিয়ে নিয়েছি 1 কেজি। আমরা যেহেতু ফ্যামিলিতে 2 জন, মানে আমি আর আমার হাজব্যান্ড, তো আমি চেষ্টা করি তেলটা একটু কমই ব্যবহার করতে। 1 কিলো মাস্টার্ড অয়েল, আর রিফাইন্ড অয়েলও আছে, পরে দেখাবো। তার সাথে দেখো নুন রয়েছে, হলুদ গুঁড়ো রয়েছে, পোস্ত রয়েছে, আর রয়েছে জিরে গুঁড়ো। পোস্তটা আগে আমার অনেকটা বেশি লাগতো, যেহেতু তখন আমি মিক্সার গ্রাইন্ডার ইউজ করতাম। আর এখন শিলনোড়ায় বাটলে না অল্প পোস্ততেই বেশ ভালো টেস্টি রান্না হয়। তার সাথে নিয়েছি গোবিন্দভোগ চাল, আর একটা ছোট বড়ুলিন নিয়ে নিয়েছি। আর এই ঠোঙাটার মধ্যে শুকনো লঙ্কা রয়েছে, যেটা আমি পরে আবার শেয়ার করব। আর দেখো মুগ ডাল রয়েছে, তার সাথে 500 একটা ml একটা সাদা তেল রয়েছে। আর এইভাবে গোবিন্দভোগ চালটা রিস্টক করতে গিয়ে অনেকবার আমি ছড়িয়েছি। তো যেটা হয় আর কি, ক্যামেরা স্ট্যান্ড না থাকলে কিংবা ক্যামেরা ধরার জন্য কেউ না থাকলে এইটুকু তো হয়েই থাকে। তো চলো আমি এবার ঝটপট করে বাকি জিনিসগুলো রিস্টক করে নিই। দেখতেই পাচ্ছ সব কিছু জিনিসই কিন্তু বাড়ন্ত ছিল, তো আমি সব কিছু মোটামুটি রিস্টক করে নিলাম। যেমন হচ্ছে গিয়ে ডাল, নুন, সব কিছু। পুরনো দিনের মানুষরা বলেন নুন কখনো বাড়ন্ত থাকতে নেই, তো তোমরাও কিন্তু এটাকে ফলো করো। তো নুন শেষের দিকে হয়ে গেলে ঝটপট রিস্টক করে নিও। তার সাথে দেখো 5 ফোড়নটা আমি ছোট্ট কন্টেনারে নিয়ে নিলাম। আর তেলটা আমি এই জারের মধ্যে ঢেলে, তো তেলটা আমি এখানে কিছুটা সেপারেট করে নিয়েছি, আর কিছুটা বাকি আর একটা জারের মধ্যে সেপারেট করে নেব। রিফাইন্ড অয়েলটাও আমি একই প্রসেসে আমি সেপারেট করে নেব। আর প্রত্যেক মাসে গ্রসারি আমি 2টো ভাগে ভাগ করে নিই। একটা থাকে আমার এই মিট কিচটার মধ্যে, যেটা পুরোপুরি ভেজ স্টক থাকে, আর বাকিটা থাকে আমার কিচেনে। তো যেহেতু স্যাটারডে করে নিরামিষ রান্না হয়, তো তখন আমি এই নিরামিষ যে সমস্ত মশলাপাতি, তেল, সব কিছু ব্যবহার করি। আর এবার দেখো সসটা, চাউমিনটা, এগুলো কিন্তু চলে যাবে ফ্রিজে। আর এই মশলাগুলো আমি যত্ন করে রেখে দেবো একটা টিফিন বক্সের মধ্যে করে, যেটা যখন যেরকম প্রয়োজন লাগবে তখন সেভাবে ইউজ করবো। তো এবার দেখিয়ে দিই, তখন যে ঠোঙাটা আমি খুলিনি সেটার মধ্যে ছিল এই লাল লাল শুকনো লঙ্কা, আর এটাও কিন্তু 2টো ভাগে ভাগ হয়ে যাবে। তো চলো ভিডিওটা তো মোটামুটি শেষের দিকে চলেই এসছে। ঝটাপট বলে দিই যে আজকের ভিডিওটা ভালো লাগলে কিন্তু তোমরা অবশ্যই করে একটা লাইক করে দিও, এতে মোটিভেশন অনেকটা বেড়ে যায়। আর দেখো ফাঁকে আমি 1 কাপ চাও বানিয়ে নিয়েছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কাদের কাদের ভালো লাগলো অবশ্যই জানিও। টাটা।